নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এক ভাই কোয়েশ্চন করছে, যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার আর তার নমিনি একসাথে এক্সপায়ার হয়ে যায়, মানে মৃত্যু হয়ে যায়, তারপর সেই অ্যাকাউন্টের ইনভেস্টমেন্টটার কি হবে। তো এই বিষয়ে জানাটা অনেকই ইম্পর্টেন্ট। আশা করি যারা নাকি ইনভেস্ট করেন স্টক মার্কেটে তারা জানেন, আর যারা নাকি না জানেন তাহলে এই বিষয়ে অবগত হওয়া অনেকই ইম্পর্টেন্ট। আমরা জানি 2024 থেকে যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কিবা কাজ করলে নমিনি একদম ম্যান্ডেটরি করে দিছে, আর স্টক মার্কেটেও সেম রুলস সেবির দ্বারা এটা ঘোষণা দেওয়া হয়েছে যে স্টক মার্কেটে যদি ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডেই হোক বা কি শেয়ারেই হোক, তাহলে সেই জায়গায় নমিনি একদম লাগবেই লাগবে, আর না হলে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এখন কথা হলো, যদি অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনিও এক্সপায়ার হয়ে যায়, মানে মৃত্যু হয়ে যায়, তাহলে কি হবে। সেই ক্ষেত্রে দেখতে গেলে কিছুদিন আগে লোকে ডিম্যাট অ্যাকাউন্টে আমরা 3টা নমিনি দিতে পারতাম, মানে একটা অ্যাকাউন্ট পিছে 3জন নমিনি আমরা দিতে পারতাম। তো একসাথে 3জন নমিনি, তারপর অ্যাকাউন্ট হোল্ডার, সবেরই এক্সপায়ার হওয়াটা অসম্ভব। তারপরও সেবিয়ে চিন্তা ভাবনা করে, আর অনেক মানুষের দাবি ছিল যে নমিনির সংখ্যাটা আরো ইনক্রিজ করা যাও, কারণ অনেকগুলা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে একজন মানুষ শেয়ার হোল্ডার, একজন, বাকি একজন অ্যাকাউন্টের মালিক, কিন্তু তার অংশীদার অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে সেই মানুষগুলার দাবি ছিল সেবির কাছে যে নমিনির সংখ্যাটা বাড়ানো হোক, কারণ সেই অ্যাকাউন্টের মালিকটা যদি ভবিষ্যতে এক্সপায়ার হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সেই ক্ষেত্রে যাতে তার পুরা অংশীদার যতগুলো আছে সবেই যাতে সেই মানুষটা থাকতেই যাতে নমিনির জায়গা অ্যাড করতে পারে। তো সেই দাবিটা ফাইনালি সেবিএ মেনে নিয়েছে। বর্তমান সময়ে একটা অ্যাকাউন্ট পিছে 10টা নমিনি অ্যাড করা যায়, আর আপনি সিদ্ধান্তও করতে পারবেন যে কার কত পার্সেন্ট মালিক হবে। আপনি না থাকাকালীন কে কত পার্সেন্ট টাকার মালিক হবে আপনার অ্যাকাউন্টে। ধরে নেন এক্সাম্পল হিসাবে আপনার অ্যাকাউন্টে আছে 1 লাখ টাকা ইনভেস্ট করা আছে। সেই টাকাটা আপনি থাকাকালীন আপনি ইনভেস্ট করেছিলেন স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডেই হোক বাকি ডাইরেক্ট শেয়ারেই হোক। তো সেই জায়গা আপনি না থাকাকালীন টাকাটা বেড়ে 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 5 লাখ হয়েছে, 10 লাখ হয়েছে, আমরা একটা এক্সাম্পল হিসাবে ধরেছি। তো আপনি থাকাকালীন যদি আপনি আপনার ফ্যামিলির 1 থেকে 10 জন মানুষ যারে যে হিসাবে আপনি নাকি নমিনি দিয়েছেন, ধরে নেন আপনার একজন মানুষ, তাকে দিয়েছেন 10% অংশীদার, আরেকজনকে দিয়েছেন 20% অংশীদার, আরেকজনকে দিয়েছেন 30% অংশীদার। এই হিসাবে 10 জনের মাঝে আপনি সবগুলা ডিসিশন আপনি থাকতেই করে রেখেছেন। তাহলে আপনি এক্সপায়ার হওয়ার পর, মানে আপনার মৃত্যুর পর, এই হিসাবেই অ্যাকাউন্টের ইনভেস্টমেন্টটা, মানে টাকাটা এই হিসাবে কিন্তু বিতরণ হয়ে যাবে। এই 10 জন মানুষের মাঝে যে যতটুকু পার্সেন্টেজের মালিক আপনি নির্ণয় করেছিলেন বেঁচে থাকাকালীন, সেই হিসাবেই হবে। তো টেনশনের কোনো কথা নাই কি অ্যাকাউন্ট হোল্ডার যদি মরে যায় বা এক্সপায়ার হয়ে যায়, তাহলে এই 10 জন মানুষ যারা নাকি নমিনি, মানে এই অ্যাকাউন্টার অংশীদার, ভবিষ্যতের অংশীদার, তারা সবাই তো একসঙ্গে মরাটা অসম্ভবের কথা। কিন্তু আমরার মাঝে একটা কথা হয় কি, আমরা ভুল করি যে আমরা কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছি, কাকে নমিনি দিছি, এইগুলা কথা কিন্তু ফ্যামিলিতে ডিসকাস করি না। সেই ক্ষেত্রে একটা সময় প্রবলেম আসে কি, যে আমরা নমিনি তো ঠিকই দিয়েছি, 2 জন 3 জন 4 জন 5 জন নমিনি দিয়েছি আমরা অ্যাকাউন্টে, কিন্তু সেই নমিনিকে আমরা বলিনি যে তারা যে এই অ্যাকাউন্টের নমিনি আছে, বাকি আমরা এই জায়গায় ইনভেস্ট করছি। সেই ক্ষেত্রে দেখতে গেলে যে একদিন এক্সপায়ার হওয়ার পর, মৃত্যুর পর নমিনিরা জানেই না যে
কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে বা অমুক জায়গায় একটা অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে দেখতে গেলে যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে স্টক মার্কেটে, যারা নাকি নমিনি আছে কিন্তু নমিনি জানে না, তারার গার্জেন্টের অ্যাকাউন্টে কিছু ইনভেস্টমেন্ট আছে। আর অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেগুলাতে নমিনি নাই, আর অ্যাকাউন্টের মালিকও এক্সপায়ার হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। সেইগুলা টাকা একটা সময়ের পর, লম্বা সময়ের পর আনক্লেম লিস্টে চলে যায়। মানে সেই অ্যাকাউন্ট গুলার ইনভেস্টমেন্ট বা টাকা যেটা আছে সেটা ক্লেম করার মতন কোনো মানুষ নাই। তারপর সেই টাকাটা চলে যায় এনএসসি বিএসসি এক্সচেঞ্জ, ভারতের দুইটা এক্সচেঞ্জ এনএসসি আর বিএসসি, সেই এক্সচেঞ্জের কাছে চলে যায়। সেই এক্সচেঞ্জ গুলোর মধ্যে একটা ফান্ড আছে যেটাকে নাকি বলা হয় ইনভেস্টর প্রোটেকশন ফান্ড, তো সেই ফান্ডে চলে যায়। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এই ভুল করবেন না, যদি নমিনি দেন 1 জন 2 জন 5 জন 10 জন তৈরি দিতে পারবেন। তো নমিনি দিলে সবগুলা নমিনিকে টাইম থাকতে বলে দিবেন যে কোন জায়গায় অ্যাকাউন্টটা আছে, কোন ব্রোকারের সাথে আছে, ডিটেইলস গুলা দিয়ে রাখবেন। আর আশা করছি টপিকটা ক্লিয়ার হয়েছে। আর এটা জানা অনেকই ইম্পর্টেন্ট, কারণ এত কষ্টর ইনভেস্টমেন্ট টাকা যদি না থাকাকালীন সেটা চলে যায় ইনভেস্টর প্রোটেকশন ফান্ডে, আর নিজের ফ্যামিলি সেই টাকাটার মালিক যদি না হয়, তো এর থেকে দুঃখজনক কথা আর নাই। তো যদি ভিডিওটা পছন্দ হয়েছে বা কিবা শিখছেন জানছেন আর ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু জানতে চান শিখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।